গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও এক প্রকার রয়েছি এই গরমের মাঝখানে। তো সকালে জাস্ট রান্নাটা শুরু হয়েছে, কারণ অধিকাংশ ছেলেরাই বাড়ি গেছে, নেই কয়েকজন আছে, তাও অনলাইন ক্লাস হচ্ছে ওদের, কলেজে যাবে না। ওই জন্যই একটু দেরি করে রান্নাবান্না আরম্ভ হচ্ছে। আমি বাজার থেকে ঘুরে এলাম আজকে, অল্প সময়ের মধ্যে গেছি আর অল্প কয়েকটা জিনিস কিনে নিয়েই চলে এসেছি। একেবারেই দেরি করিনি আমি, কারণ অতিরিক্ত গরম সকাল থেকেই। আর আজকে তো রেকর্ড ছাড়াবে একেবারে গরমের ওয়েদার রিপোর্টে যা আছে। তো একটু কলমি শাক নিয়ে এসেছিলাম, এই কলমি শাকটা এখন ভাজছে পেঁয়াজ রসুন টসুন দিয়ে হালকার ওপরে। সমস্ত জানলা বন্ধ করে দিয়েছি, বাইরের তাপ আসছে বলে। রান্নাঘর ডাইনিংয়ের কলমি শাকটা ভাজা আরম্ভ হলো। মাছও এনে রেখেছি, মাছের ঝোল হবে আলু দিয়ে পটল দিয়ে। আমের চাটনি, আর এখানে আম সেদ্ধ করে নিয়েছে, আমের চাটনি করবে। কলমি শাকটা ভাজা হয়ে গেলে মাছটা করবে নাকি? কলমি শাক হয়ে গেলে কলমি শাক হয়ে গেলে চাটনিটা বানাবে, তারপরে মাছটা করবে, ভাতও বসাবে। ভাতও এখনো বসানো হয়নি। আর মেয়ে জল দেয়া ভাত খাবে, ওর জন্য একটু আলু কেটে রেখেছে, আলু ভেজে দেবে আর মাছ একটা ভেজে দেবে, ওটাতে ওর হয়ে যাবে। আমারও খেতে ইচ্ছে হচ্ছে খুব কদিন ধরেই, কিন্তু আমি সাহস করে খেতে পাচ্ছি না, কারণ অভ্যেস একেবারেই এখন নষ্ট হয়ে গেছে, সহ্য হয় না। যদি আবার ঠান্ডা লেগে যায় বা অ্যাসিডিটি হয়ে যায়, ওই ভয়ে খেতে পাচ্ছি না। খেতে ইচ্ছে হচ্ছে কদিন ধরেই, কারণ এমনি একেবারেই খাবার ইচ্ছা আমার বলে না, প্রত্যেকটা মানুষেরই খাবার ইচ্ছে কমে গেছে, কেউ খেতেও পাচ্ছে না, আবার রাতে ভালো করে ঘুমোতেও পাচ্ছে না, রাত্রে ভোল্টেজ কমে যাচ্ছে, পাখাও জোরে ঘুরছে না, এসিও চলছে না, একটা বাজে অবস্থা হয়ে যাচ্ছে প্রতিদিন রাত্রে। ভোল্টেজ আবার ঠিক হচ্ছে 2-2:30 থেকে রাত্রে। এটা একটা নতুন সমস্যা আমাদের এই এলাকায় দেখছি। মাঝখানে ঠিক করেছিল, কিন্তু 2 দিন চলে আবার সেই জাগে তাই হয়ে যাচ্ছে। এখানে দুধ এনেছিলাম, 1 প্যাকেট দুধটা জাল দিয়ে রেখে দিয়েছে গরম করে। সঙ্গে থাকুন, পরে আবার শেয়ার করছি। আর একটু ঢ্যাঁড়স সেদ্ধ আমরা দুজনে খাবো, ঢ্যাঁড়সটা এখানে রেখেছে, কেটে ধুয়ে পরিষ্কার করে ঢ্যাঁড়সটা সেদ্ধ করবে। ঢ্যাঁড়স সেদ্ধ খুব ভালোবাসি আমরা দুজনেই, ওই জন্য মাঝে মাঝেই খাই ঢ্যাঁড়স সেদ্ধ, একটু শুকনো ভাতে মেখে ভালো লাগে। তো রান্না প্রায় শেষের পথে আমাদের। ভাতটা একটু বাকি আছে, ভাতটা ফুটছে। এখানে মাছের ঝোলটা হয়ে গেছে, আলু দিয়ে পটল দিয়ে সবার জন্যই মাছের ঝোল, এটা রেডি হয়ে গেছে। এখানে চাটনিগুলোও রেডি হয়ে গেছে, আমের চাটনি।
শাক ভাজাটাও হয়ে গেছে, আর মেয়ে একটু ওই জল দেওয়া ভাত খাবে, ওর জন্য আলু ভাজাটাও হয়ে গেছে। এখানে ঢ্যাঁড়স সেদ্ধটাও হয়ে গেছে। তো মোটামুটি এবেলা হয়ে গেল, ভাতটা নেবে গেলে এবেলা কমপ্লিট হয়ে যাবে। আবার সন্ধেবেলা যা হবে শেয়ার করব। খুব একটা আহামরি কিছু সন্ধ্যাবেলা রান্না হবে না, এই গরমে খেতেও চাইছে না সবাই, খুব একটা কিছু সমস্যা হয়ে গেছে আর কি অতিরিক্ত গরমের জন্য। তো এবেলা মোটামুটি এইগুলোই, আবার সন্ধ্যেবেলা কি হয় দেখি, সেটা আবার শেয়ার করে দেবো, আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আর কি। তো সন্ধ্যাবেলা তেমন কিছু রান্না আজকে হচ্ছে না, আলু ভাজা হচ্ছে আর একটু পটল ভাজা হবে, আর আমরা তিনজনে রুটি খেয়ে নেবো অল্প অল্প করে। গরমে একেবারে খাবার ইচ্ছাটাই চলে গেছে সবারই। তো ছেলেরা সবাই বলেছে জল ঢালা ভাত খাবে, তো তার ব্যবস্থাই করা হচ্ছে। আর আলু ভাজা আর ডিমের অমলেট, এটা দিয়েই ছেলেরা আজকে রাত্রে খেয়ে নেবে। এই আলুটা ভাজা চলছে। আমি সেদিন দারুণ বেরিয়েছিলাম আলু লঙ্কা দিয়ে, হ্যাঁ দারুণ হয়েছিল, একটু ভালো করে দারুণ ভাজা হয়েছিল। আমি মুখে কেটেও দেখিনি, ভাবছিলাম তাহলে দরকার নেই। এই আলু ভাজাটা হোক, এই তো পড়ে যাবে, ওই যে ম্যাগ। ও আচ্ছা আচ্ছা। এরপরে পটলটা ভাজবে আমাদের জন্য, এই রুটি আর পটল ভাজা খাবো, আর কিচ্ছু ভালো লাগছে না। আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেল, আর ওরা যখন খেতে বসবে তখন ডিমটা ভেজে দেবে। ডিমটা আনা আছে ওখানে, পেঁয়াজটাও কাটা আছে। আর আমরা রুটি দিয়ে পটল ভাজা দিয়ে খাবো, একটু মিষ্টি দিয়ে খাবো, হয়ে যাবে আমাদের। এবার একটু চা খাবো আমরা তিনজন, একটু বিস্কুট খাবো। রুটিটা একটু পরে করবে, এখন নয়। পটলটাও পরে ভাজবে, খাওয়ার আগে, আমরা যখন খাবো তার আগে। তো মোটামুটি আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, অতিরিক্ত গরম, কষ্ট হচ্ছে সবারই। তো আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। যারা প্রথম বা নতুন আমার চ্যানেলটিকে দেখছেন তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, ভিডিওগুলো দেখুন, লাইক শেয়ার করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।